তেলাওয়াত করি সূরাতুল কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। পবিত্র কোরআন জবাবে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, আল্লাযী আনজালা, যিনি অবতীর্ণ করেছেন, যিনি নাজিল করেছেন, আলা আবদিহি, আপন বান্দার প্রতি, আল কিতাব, পবিত্র কোরআন। এখানে কিতাব থেকে মুরাদ হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআন জবাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা সারা রাত্রি একটা একটা করে প্রশ্ন করতে থাকি, এই পবিত্র কোরআন আপনার প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে রাজি আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি বলো, তুমি সহজ কিতাব না কঠিন কিতাব? কথা বুঝে আসছে? তুমি সহজ কিতাব না কঠিন কিতাব? ভালো করে মনে রাখবেন, সাধারণ মানুষ মনে করে এই পবিত্র কোরআন সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের জন্য শিক্ষা অর্জন করা অত্যন্ত কঠিন। খবরদার খবরদার এটা মনে করবেন না। সাধারণ মানুষ মনে করে শুধুমাত্র এটা মৌলী সাহেবরা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। এই পবিত্র কোরআন শুধুমাত্র আলেমদের জন্য। কথা বলেন, আলেমদের জন্য। পবিত্র কোরআন সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পারা নম্বর 27, সূরার নাম সূরাতুল কমার। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 4 বার বলেছেন। কয়বার? কথা বলুন, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একবার হলো। আবার আল্লাহ পাক একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন জবাবে বলে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, আমি সহজ কিতাব না কঠিন কিতাব তোমরা শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনা, নিশ্চয় আমি সহজ করে দিয়েছি, নিশ্চয় আমি সরল করে দিয়েছি, নিশ্চয় আমি ইজি করে দিয়েছি আল কোরআন, পবিত্র কোরআনকে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য সহজ করে দিয়েছি? লিযিকরি, যিকরুন এই শব্দের 2টি অর্থ হতে পারে। 1 নম্বর হলো নসিহত হাসিল করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে সহজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই পৃথিবীতে উত্তম নসিহতের কিতাব হচ্ছে একমাত্র পবিত্র কোরআন। এর চাইতে উত্তম নসিহতের কিতাব, বায়ানের কিতাব আর হইতে পারে? কথা বলো। সম্মানিত ভাইয়েরা, যিকরুনের আরেকটা অর্থ হলো, যিকরুন মানে হচ্ছে ইয়াদ করনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাচ্ছেন, পবিত্র কোরআন জবাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে সহজ করে দিয়েছেন মুখস্থ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, এই পৃথিবীতে শুধুমাত্র ইসলাম ধর্ম একটাই ধর্ম আছে নাকি? আর নাই? বিভিন্ন ধর্ম আছে, আর বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে, আছে না নাই? চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। এই পবিত্র কোরআনের হাফেজ ছাড়া, পবিত্র কোরআন এমন একটা কিতাব, এই পৃথিবীতে একটিরই কিতাবের হাফেজ পাওয়া যায়, সেই কিতাবটার নাম কি? পবিত্র কোরআন। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আছে, আপনি দেখাতে পারবেন না অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজ আছে। আছে? একটা নয়, 2টা নয়, পবিত্র কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে। বলুন সুবহানাল্লাহ।
এটা পৃথিবীর মানুষকে এটা শিক্ষা দান করে যে পবিত্র কোরআন হচ্ছে কালামে ইলাহি, কালামে রব্বানি, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনারা সকলেই জানেন একটা বেয়াদব, তার নাম হচ্ছে ওয়াসিম সরকার, সে বলেছে যে পবিত্র কোরআনকে কটা শয়তান, জি 25টা না 27টা শয়তানে মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। আহারে, এই পবিত্র কোরআনকে জিবরিল আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন রূহুল আমিন, এটা সরাসরি আল্লাহর কালাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ পাকের কিতাব। এই কিতাবকে বহন করে এনেছেন পূর্ণ নিরাপত্তার সঙ্গে, একটুকু বাড়াবাড়ি করা হয়নি, কমানো হয়নি। পূর্ণ নিরাপত্তার সঙ্গে জিবরিল আলাইহিস সালাম যেমন যেমন আল্লাহ পাক নাজিল করেছেন তেমন তেমন এনে আমাদের বিশ্বনবীর কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, পবিত্র কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি বলো তুমি সহজ কিতাব না কঠিন কিতাব, পবিত্র কোরআন এই প্রশ্নের জবাবে বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি বলো তোমার ভিতরে কোন রকমের জটিলতা আছে না নাই? জটিলতা বুঝেন তো, যেখানে বুঝতে সমস্যা হয়, কোন রকমের জটিলতা আছে কিনা? পবিত্র কোরআন এই প্রশ্নের জবাবে বলে ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা। পবিত্র কোরআন জবাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে কোন রকমের জটিলতা রাখেন নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে একটা একটা করে যদি আপনি প্রশ্ন করতে থাকেন, রাত কেটে যাবে, দিন কেটে যাবে, এই মহাসমুদ্রের জ্ঞান শেষ হবে না। আপনারা যদি এই পবিত্র কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তুমি বলো আল্লাহ পাক পৃথিবীর বুকে নাজিল করেছেন তোমাকে, তুমি কার মাধ্যমে এসেছো? তার মানে কে তোমাকে বহন করে বিশ্ব নবীর কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছে? এই প্রশ্নের জবাব পবিত্র কোরআন তোমাকে দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এই প্রশ্নের জবাবে পবিত্র কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। পবিত্র কোরআন বলে আমাকে রূহুল আমিন, এই রূহুল আমিন থেকে বোঝানো হয়েছে নূরের তৈরি অন্যতম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। তার মানে হলো পবিত্র কোরআন বলতে চাচ্ছে জিবরিল আলাইহিস সালাম আমাকে বহন করে বিশ্ব নবীর কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের লেখা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তুমি এই পৃথিবীর বুকে নাজিল হয়েছো, যে মাসে নাজিল হয়েছো সেই মাসটার নাম কি? কোন মাসে তুমি অবতীর্ণ হয়েছো? পবিত্র কোরআন এই প্রশ্নের জবাবে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন এই প্রশ্নের জবাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাসে অবতীর্ণ করেছেন সেই মাসটার নাম হলো মাহে রমজান। বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান দূরে না কাছে? কাছে না দূরে? এটা কি মাস? রজব মাস। এর পরের মাসের নাম কি? মাহে শাবান। তার পরের মাসের নাম কি? মাহে রমাদান। আমরা সকলেই রমজানের অপেক্ষায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কিসমতকে খুলে দিন। আল্লাহ পাক প্রত্যেককে মাহে রমজানের বারাকাত ফজিলত পাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো করে মনে রাখবেন, আমরা ইংরাজি তারিখ মনে রাখি, বাংলা তারিখ মনে রাখি, কিন্তু মনে রাখবেন আরবি ডেট, আরবি তারিখ এটা একটা গুরুত্বপূর্ণ, এটাকে জানা মনে রাখা ফরজে কিফায়া। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আরবি তারিখ মনে রাখতে হবে। তো সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআন বলে
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে পবিত্র মাহে রমজানে নাজিল করেছেন। পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি বলো পবিত্র মাহে রমজানে তুমি নাজিল হয়েছো, ঠিক কথা, কিন্তু যে সময় তুমি অবতীর্ণ হয়েছিলে সেই সময়টা রাত ছিল না দিন ছিল? কথা বুঝে আসছে? রাতের বেলায় নাজিল হয়েছে না দিনের বেলায়? পবিত্র কোরআন এই প্রশ্নের জবাবে বলে, পারা নম্বর 30 পারায় একটি ছোট্ট সূরা আছে, অত্যন্ত ভালো সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু, পবিত্র কোরআন বলে ইন্না, অবশ্যই, আনজালনাহু, আমি অবতীর্ণ করেছি পবিত্র কোরআনকে ফি লাইলাতিল কদর, একটা সম্মানিত রাত্রে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম পবিত্র কোরআন পৃথিবীর বুকে এসেছে রাতের বেলায়। সুবহানাল্লাহ বলুন। রাতের বেলায়, দিনের বেলায় আসে নাই।